শক্তিশালীরা দুর্বলের উপর হামলা করবে, তাদের শিকার করবে। এটাই প্রাণী জগতের স্বাভাবিক নিয়ম হলেও এর ব্যতিক্রমও রয়েছে অনেক। শারীরিকভাবে বড়, শক্তিশালী ও হিংস্র হলেও কুমির ও গন্ডারের মতো কিছু প্রাণীর সাথে সখ্য গড়ে তোলে বিভিন্ন পাখি। তাদের আশপাশে কিংবা গায়ের উপর বসলেও তাদের আঘাত করা কিংবা শিকার না করে বরং তাদের সঙ্গ উপভোগ করে অনেক হিংস্র প্রাণী। তেমনি একটি ছোট্ট পাখি অক্সপেকার। লাল ঠোঁট ও কালো পালকের চঞ্চল এ পাখিগুলো আফ্রিকার সাদা ও কালো গন্ডারের সাথে এক মিথজীবী সম্পর্ক বজায় রাখে। এমনকি পাখিটির নামই হচ্ছে আসকারি ওয়াক্কিফারু। এর অর্থ হলো গন্ডারের রক্ষক। কিন্তু কেন এর এমন নাম? অক্সপেকাররা সেই সব পোকামাকড়, পরজীবী এবং এঁটেল পোকা খেয়ে জীবন ধারণ করে যা গন্ডারকে বিরক্ত করে এবং ওই শিংওয়ালা দানবীয় এসব প্রাণীর শরীরকে এই ক্ষুদ্র কীটগুলো থেকে মুক্ত করে। এছাড়া এই পাখিগুলো স্বল্প দৃষ্টিসম্পন্ন গন্ডারের জন্য সতর্ক সংকেত ব্যবস্থা হিসেবেও কাজ করে। যখন কোনো বিপদ ঘনিয়ে আসে, অক্সপেকাররা তখন শোরগোল সৃষ্টি করে, যা সিংহ বা হায়েনার মতো বিপদ সম্পর্কে গন্ডারকে দ্রুত সতর্ক করে দেয়। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে যে যেসব গন্ডার অক্সপেকারের সঙ্গ উপভোগ করে তাদের চোরা শিকারীদের গুলিতে নিহত হওয়ার সম্ভাবনা কম থাকে। অন্যান্য যে কোনো হুমকির মতোই অক্সপেকার পাখি কাছে আসা মানুষকে সতর্ক করে দেয়, যা গন্ডারের জন্য চোরা শিকারীদের এড়ানোর সম্ভাবনা বাড়িয়ে দেয়। কুমির শিকারী প্রাণী এবং মাংস খায়। মানুষ দাঁতে আটকে থাকা খাবারের টুকরো পরিষ্কার করার জন্য ফলস করতে পারলেও কুমিররা ফলস করতে জানে না। তারা ইজিপশিয়ান প্লোভার বা কুমির পাখি নামে পরিচিত একটি ছোট পাখির সাহায্য নেয়। এতে প্লোভারের জন্য হয় খাবারের ব্যবস্থা আর কুমিরের জন্য দাঁত পরিষ্কার রাখার সুযোগ। তেমনিভাবে কাঁকড়া ও সামুদ্রিক এনিমন। সমুদ্রে এনিমনরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য কাঁকড়ার পিঠে চড়ে। এনিমন তার গন্তব্যে পৌঁছায় এবং কাঁকড়া শিকারীদের থেকে সুরক্ষিত থাকে। হাঙর প্রতিদিন মাছ খেলেও তারা কয়েকটি সাকার মাছকে দত্তকের মতো ব্যবহার করে। তাদের পাশে চড়ে বেড়ানোর জন্য এবং তাদের শরীর থেকে পরজীবী খাওয়ার জন্য সাকারকে এক ধরনের প্রশ্রয় দেয় হাঙর। এর ফলে সাকার বিনামূল্যে খাবার পায় এবং সমুদ্রের অন্যান্য শিকারী প্রাণীদের থেকে সুরক্ষিত থাকে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। শুকুরও বেজিকে তার শক্ত পশমের নিচে থাকা এঁটেল পোকা এবং অন্যান্য পরজীবীদের নাড়াচাড়া করতে ও খুঁটে তুলতে দেয়। এতে শুকুর ভালোভাবে পরিষ্কার হয়ে যায় এবং বেজিও একটু খাবার পায়। প্রাণীদের একে অন্যের উপর নির্ভরতার আরেকটি উদাহরণ হচ্ছে হামিং ব্যাং এবং কলম্বিয়ান লেসার ব্ল্যাক ট্যারান্টুলা। এই দুটি প্রাণী একটি গর্ত ভাগাভাগি করে নেয়। যদিও ট্যারান্টুলা ব্যাংটিকে একটি সুস্বাদু খাবারে পরিণত করতে পারত। ট্যারান্টুলার সাথে থাকার ফলে ব্যাংটি শিকারী প্রাণীদের থেকে সুরক্ষা পায় এবং ট্যারান্টুলার ডিমগুলো পিঁপড়ের হাত থেকে সুরক্ষিত থাকে, যে পিঁপড়েগুলোকে ব্যাংটি খেয়ে ফেলে। এমনিভাবে প্রকৃতিতে সবসময়ই শক্তি ও বিশাল আকৃতির হয়েও অনেক প্রাণী তুলনামূলক ছোট ও দুর্বলের সাথে সখ্য গড়ে তোলে। নিজেদের প্রয়োজন কিংবা অন্য যে কোনো কারণে হোক না কেন, প্রাণীকুলের মধ্যে এমন সখ্যই সুন্দর করে তোলে প্রকৃতিকে, যা হয়তো মানুষের ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় না। বাংলা এডিশন, ঢাকা।